আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে যখন গভীর রজনী হয়ে যায় এমনিতেই ডাক দে বলে, আসনি রে আমার কোনো বান্দা, আসনি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও জিন্দেগির গুনার উপর শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে চাও। রাত্রে যখন গভীর রজনী হয়ে যায় তখন ওই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর দরবারে কাঁদবে তখন আল্লাহর আরশ কাঁদতে থাকে, আরশ কাঁদতে থাকে। এমনিতে আল্লাহ জিজ্ঞাসা করে, আরশ রে তুই কেন কান্দোস, তুই কেন কান্দোস? এমনি আরশ ডাকতে বলে, ওগো প্রভু, আপনার মায়ের বান্দার চোখের পানি আর চোখের পানি দেখে আমি আরো সহ্য করতে পারি না, দোয়ার মধ্যে কান্না দেখে আমি আরো সহ্য করতে পারি না। প্রভু গো, মেহেরবানি করে আপনার বান্দাদেরকে মাফ করে দাও। আপনার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে আমি আরশের কান্না বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করো, আমি অসুস্থ গো মালিক, আমাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি অভাবী, আমাকে তুমি অভাব থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে আমরা যত বেশি চাইব তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সারা রাত্রে আল্লাহর প্রিয় বান্দারা জাগ্রত তাইকা সাজদায় পরে পরে রুকুতে যাইয়া যাইয়া সারাটা রাত কাটাইয়া দে আর খান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক রে, ও মালিক, আমি হাসান বসরি মনে হয় জাহান্নামী হয়ে যাব। দুনিয়াতে দেখেছি আগুন ধরাতে হলে প্রথমে ছোট লাকড়ি দেয়, এরপরই তো বড় লাকড়ি দেয়। আমি তো ছোট হাসান বসরি, আমি সবচেয়ে বড় গুনাহগার। মনে হয় আমার থেকেই আগুন জ্বালানো শুরু হবে। আল্লাহ তুমি যদি মাফ না করো গো, কে আমাকে মাফ করবে? এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কানতে কানতে এক পর্যায়ে গাল বেয়ে পড়তে আসে। তার দাড়িগুলা ভিজে রুমের মধ্যে পড়ছে, রুম থেকে একটু ছিদ্র হইয়া কান্নার পানি বাইর হয়ে গেছে। ওই রাত্রিতে একজন আলেম ওই হাসান বসরির কুড়ে ঘরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে শীতের দিন ছিল, তার শরীরে চাদর, ওই চাদরের মধ্যে এক ফোঁটা পানি লাগা গেছে। পানি লাগার পরে মনে মনে ভাবলেন, হায় রে, এই পানিটা কারো প্রস্রাব নাকি না কোন পানি, এই পানি পাক না না পাক, টেনশন পড়ে গেছে। টেনশন করতে করতে হঠাৎ করে কুড়ে ঘর থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহর কাছে হাসান বসরি কাঁদছে। করলে আল্লাহর নেক বান্দা, খাস বান্দা হতে পারবো? খাস বান্দা আর নেক বান্দা হতে হলে কমপক্ষে 12টা গুণে গুণান্বিত হবে। কয়টা? তো আমরা কে কে নেক বান্দা হতে চাই একটু হাত তুলতে পারবো? সবাই নেক বান্দা হতে চাই? তাহলে তো খুব গুরুত্বপূর্ণ বয়ান, সেটা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে। কে কে যাইবেন বয়ান না শুনে হাত তোলেন। মাশাআল্লাহ, গাবীগাঁওর মানুষ, এলাকার মনে হয় গাবি বেশি আর দুধও খায় তারা বেশি, এই জন্য তাদের শক্তি আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ প্রিয় বান্দা হতে হলে 12টা গুণে গুণান্বিত হতে হবে। তো আল্লাহ তাআলা যাদের কাছে 12টা গুণ থাকবে তাদেরকে আল্লাহ ইবাদুর রহমান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। وعباد الرحمن
বহুবচন ইবাদ। আল্লাহ প্রথমেই পরম করুণাময় বান্দার আলোচনা করছেন। সুবহানাল্লাহ। পরম করুণাময়ের বান্দা রহমান। আল্লাহ দুনিয়াতে থাকবেন, আমরা যতদিন দুনিয়াতে আছি আল্লাহ থাকবেন রহমান রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাসরের কঠিন ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে চরণ করেছে, যারা উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করছে, যারা উলামায়ে কেরামদের হাতে পায়ে হ্যান্ডকাফ লাগাইয়া দিয়েছে, ওই সমস্ত মানুষের জন্য আর গুনাহগারের জন্য হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে সুবিচার করতে হলে বিচারকরা করা হতে হয়, ঠিক কিনা জোরে খাও। সেই দিন কে নেকামল করেছ, কে বদামল করেছ, কড়ায় ঘন্টা হিসাব না দেওয়া পর্যন্ত একটা পাও সামনের দিকে আগাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এত দয়াবান, দুনিয়াতে বান্দাবান্দি যতই গুনাহ করুক আল্লাহর দরবারে যখন বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে যখন আল্লাহর দরবারে দোয়া করে, এটাই হলো ইসমে আজম। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের আলোচনা আল্লাহ সূরা ফুরকান 19 নম্বর পারার সূরা ফুরকানের 62 নং আয়াত থেকে শুরু করেছেন। ওয়া ইবাদুর রহমান, পরম করুণাময় আল্লাহর প্রিয় বান্দা কারা রে? যাদের কাছে 12টা গুণ থাকবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে থাকবে অহংকারী করবে না, অহংকারী করবে না, চোখের মাধ্যমে অহংকারী দেখাবে না, হাতের মাধ্যমে অহংকারী দেখাবে না, আচার আচরণের মাধ্যমে অহংকারী দেখাবে না। কারণ আমাদের সমাজে দেখবেন বড় লোক হইলে ছোট লোকরে আর দেখতে চায় না। আরো জোরে, যদি বিদেশ থেকে কোনো বান্দা ধনী আমাদের বাংলাদেশে আসে, তাহলে অনেক ভিখারি আছে, লন্ডনী সাহেব, আমেরিকান সাহেব, আমাকে আপনি কিছু দেন। তখন দেখা যায় বড় লোক ভিখারির সাথে কথা বলতে তার ভালো লাগে না। আরো জোরে খান। ভিখারি মার্সিডিজ গাড়ির সামনে আসে, আইসা দরজার সামনে যখন হাত রাখে, তখন আর বড় লোক মার্সিডিজ গাড়ির দরজা খুলে না। কারণ মনে মনে ভিখারির সাথে যদি কথা বলি না, আমার প্রেস্টিজের লস, আমার সম্মান কমবে, ইজ্জত কমবে। এর কারণে ভিখারিদেরকে ধমক দেন। শুধু তাই নয়, এমন মানুষ আছে দুনিয়ার জমিনে অহংকারী করে। আমি হলাম বর্তমান সময়ের, আমাদের কাছে সব ক্ষমতা, যদি আমার সাথে লাগবে লাল গড় দেখায়া দিমু। আরো জোরে, জানোস এই মুহূর্তে পণ দিলে হাজার হাজার মানুষ আইসা তোকে নিয়ে যাবে। এমন অহংকারী দেখায়নি। আর জোরে কন্যা খেয়ে
অহংকারী দেখায়, রাজত্বের অহংকারী, আমিত্বতার অহংকারী, ছেলের অহংকারী, রাজনীতির অহংকারী, সমস্ত অহংকারী দেখায়। এই মানুষ কোনদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জমিনে চলবে, এমনভাবে চলাফেরা করবে যেইভাবে ব্যাঙ মাছটা আছে পেটের নিচে থাকে, পেটের নিচে থাকে, এমনভাবে চলাফেরা করে কোনো কাদা ব্যাঙ মাছের মধ্যে লাগে না। এইভাবে যদি আমরা চলতে পারি গুনাহমুক্ত জীবন নিয়ে, তখন ওই মহান আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর গুণে গুণান্বিত হব। যারা অহংকারী করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, ঠিক কিনা? বরঞ্চ আল্লাহ পছন্দ করবে না। দেখবেন আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন কেউ যদি বলে অমুক সাহেব তো আমার চাচাতো ভাই, আর অমুক সাহেবের কাছে যখন ওই লোকটা শুনে আসে যে অমুক নাকি তোমার চাচাতো ভাই, এমনি বড় লোক বলে না চাচাতো ভাই, তার বাবা 14 গোষ্ঠী আমার বাড়িতে কাজ করতো, এর কারণে ভাই ডাকে। কারণ কুটুম বলতেও দ্বিধাদ্বন্দ্ব করে, শরম লাগে, লজ্জা লাগে, ঠিক কিনা ধরে কর। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিরা এরকম আচরণ তাদের কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নম্বর গুণ হলো তাদের চলাফেরা, তাদের আদর্শ, তাদের হাত পায়ের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় না, এমনভাবে জীবন কাটায় দেয়। তারা হইল আল্লাহর প্রিয় বান্দা। কারণ যারা অহংকারী করবে তাদেরকে আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা অহংকারী করবে আল্লাহ তাদেরকে পছন্দ করবে না। তাহলে আমাদের ক্ষমতার বলে অহংকারী করবনি। ছেলে আমাদের 5টা ছেলে যদি এই মুহূর্তে ডাক দেই তাহলে লাঠি ছুটা লইয়া হাজির হইব, তোর ক্ষমতা বুঝাইয়া দেব। এরকম মানুষ আছে না নাই? এগুলা 4টা হবে। আমি আমার নিজেকে ছোট ভাবতে হবে, আমার চলা, আমার আচরণে আমার প্রতিবেশীরা যেন কষ্ট না পায়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিবেশীর খবর রাখে না। প্রতিবেশী যদিও আমার সাথে ভালো আচরণ করে না, তারপরও তার সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা জোরে কর। মাইকের আওয়াজটা আরো একটু বাড়াইয়া দেন, গলার মধ্যে যেমন দরে দরে লাগে। 2 নম্বর, 1 নম্বর গেল অহংকারী করে না তারা, তাদের কাছ থেকে কেউ কষ্ট পায় না, হাতের মাধ্যমে কষ্ট পায় না, পায়ের মাধ্যমে কষ্ট পায় না, আর মুখ দিয়েও কষ্ট পায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে অনেক লোক কষ্ট দিছে, ডাইরেক্ট তাদের বদ্ধ অ্যাকশন হয়ে গেছে, ঠিক কিনা? এক আল্লাহর ওলির রাস্তায় দাঁড়ায় রয়েছে, আর এক লোক মনে মনে হয় কেউ রে আল্লাহর ওলি আর টলি, দেখি গা একটা লাত দিয়া কেমন ওলি। এমনি যখন লাতটা দিছে, লাত দিতে দেরি আল্লাহর ওলি বললেন, এই তুই আমারে লাত দিলে আমি তোরে কি করছি? এখানে দাঁড়ায় তার কেন? তুই কি আমার দেখোস না? ও যখন বলছেন দেখোস না, এমনি তার চোখ 2টা খানো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর। এখন চোখ কানা হওয়ার পরে পড়ছে বিপদ, হয় আল্লাহর ওলিরে একটা লাত দেওয়া, চোখটা কানা হয়ে গেল। দেখি এখন কি করা যায়। আরেকজন আল্লাহর প্রিয় বান্দাকে পাইছেন, আল্লাহর প্রিয় বান্দার সাথে পরামর্শ করলো, আমি এই আচরণ করেছিলাম, এর কারণে আমার 2 চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? তখন ওই লোকটা শিখাইয়া দিল, তুমি এখন আস্তে আস্তে আইটা যাও, আর তোমার যে পাও আছে পাওটা আস্তে আস্তে লাগাইবা। সুবহানাল্লাহ।
এমনি আস্তে আস্তে লাগানোর পরে আল্লাহর অলি বললেন, তুমি কি দেখো না আমার শরীরে লাগাইলাই? এই কথা বলতে দেরি আবার তার চোখ আগের মতন ফিরিয়ে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করেছে দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। কারণ আল্লাহর অলি হতে হলে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, নবীর প্রতি বিশ্বাস করেছে, তাকওয়া অবলম্বন করেছে। যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করবে তারাই হলো শ্রেষ্ঠ অলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অলি আছে, আল্লাহ লাল শালুক গা দিয়ে শুধুমাত্র উরুসও যায়, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। আর হাতের মধ্যে লয় গাজা। কি লয়? টান আসে না নাই? আরো জোরে খান। আর গ্রাম অঞ্চলে আইসা এই অলিরা দেখবেন অনেক সময় তাদের হাতের মধ্যে সেগারিং লাগাইয়া মাটির মধ্যে হাত দেওয়া, ওই মাটি খা। তো একজনে যখন খায়, মাই মাই এ তো বেটা জিন্দা ভিড়, যার আতর মাটি খাইলেও মিঠা লাগে। কন ঠিক কিনা? আর জোরে কন। এমনও বন্ড আছে যে আমাদের গ্রামে গ্রামে আসে আর জানে কোন মহিলার বাচ্চা হইতো, তখন ওই মহিলাকে কি বলে, এই অমুকের স্ত্রী, তোমার ভেটে বাচ্চা 5 জিল কোরআন শরীফ দিতে হবে, 500 টাকা দিতে হবে, 500 চাউল, আর না হয় বাচ্চা টিকাতে পারবে না। আরো আসতে কন। এই হলো সমাজের বন্ডভীর। শুধু তাই না, মাজারে যাইয়াও আমাদের কিছু মা বোনরা আছে গোজার মাছ রে ইসা মাছ খাওয়ায়, গোজার মাছ ভিজিয়ে আল্লাহর ওলি। আরো জোরে কন। সমস্ত ভাগেছে এই মহিলার মেয়ের বিয়া হয় না, তো মনে মনে ভাবলো সমস্ত বা রহমতুল্লাহ আলাই বহুত বড় অলি ছিলেন, আসো সেখানে গজার মাছ রে ইসা মাছ খাওয়াইলে মনে হয় আল্লাহ একটা দিতে পারে। তো মহিলা ইসা মাছ দিছে, যে গোজার সারা দিনে খায় নাই, ওই গোজারের সামনে ইসা মাছ দিতে কপ করে খাইছে। আর যেই গোজারে বারবার ইসা মাছ খাইতেছে, মানুষে তো হানা দিতে আছে, যখন বারবার খাইতেছে তখন ওই মহিলার মেয়েও কিছু ইসা মাছ দিল গাটে যাইয়া, এখন আর গোজার মাছে খায় না। এমনি মহিলা ডাক দেখো, হা হা আমার মেয়েটার কপাল যে কি থইল, আল্লাহর বলি তাই নো খাইলা না। আছে না নাই? আরো জোরে কন। এই সমস্ত ভণ্ড পীর বাংলাদেশে গজায় গেছে। যেই ভণ্ড বলে পর্দার কোনো প্রয়োজন নাই, যেই বন্ডরা বলে আমি নবী, যেই বন্ডরা বলে ফাতেমার সাথে আমার সম্পর্ক, তারা বন্ড, কোনোদিন পীর হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, এই সমস্ত ভণ্ড পীর সমাজ থেকে খেদাও করতে হবে। আমাদের বর্তমান জামানায় অলিয়া উলিয়ার পরিচয় দেয় উলামায়ে কেরামরা, ঠিক কিনা? নামাজের মাসলা শিখায় উলামায়ে কেরামরা, ঈদের মাস আলা শিখায় উলামায়ে কেরামরা, সমাজে কিভাবে চলাফেরা করতে হয় শিক্ষা দেয় কারা? জোরে আওয়াজ দেন না কেন? আরো জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন না। বিষয়টা কি? পুলিশের ভয় পাইতেছেন? আরো জোরে কর। এই সমাজে উলামায়ে কেরামরা এই সমাজকে নিয়ন্ত্রণ করে রাখে, এই সমাজকে, এই সমাজের মানুষকে উলামায়ে কেরাম নামাজ পড়ায়, এই সমাজের মানুষকে উলামায়ে কেরাম মহান গ্রন্থ আল কোরআন শিখায়, এই সমাজে উলামায়ে কেরামরা ফতোয়া দেয়, এই সমাজে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য উলামায়ে কেরাম পীর মুরিদ করে মুরিদদেরকে সঠিক পথ দেখায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়া, কিন্তু উলামায়ে কেরামদেরকে আজ দেখা যায় জেলে বন্দী।
উলামায়ে কেরাম না হইলে কোনো বেটার বিয়ে শাদী হইতো না, ঠিক কিনা? বিয়ে হইতো? উলামায়ে কেরাম ছাড়া বিয়ে শাদী হয় না। আপনি আমাদের মা বাবার বিয়ে শাদী হয় না, কিন্তু উলামায়ে কেরাম হকের কথা বলেছেন। আল্লামা মামুনুল হক হকের কথা বলেছেন, আল্লামা রাজি সাহেব হকের কথা বলেছেন, আল্লামা আমিনী হকের কথা বলেছেন, আল্লামা বাবুলনগরীর হকের কথা বলেছেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এক ভিডিও যখন আমি দেখেছি, তার পায়ের মধ্যে ডান্ডা, তার পায়ের মধ্যে ডান্ডা লাগানো, হাতের মধ্যেও দেখা যায় এইভাবে হ্যান্ডকাপ লাগানো। এই অবস্থায় উলামায়ে কেরামদেরকে এইভাবে তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উলামায়ে কেরামরা তো কোনোদিন চুরি করে না, আরো জোরে খান, ডাকাতি করে না, আরো জোরে, বদমাশি করে না, আইসাগার করে না, গম চুরি করে না, আটা চুরি করে না। কিন্তু আটাজোর গম চোর, জিনাখোর, ব্যভিচারখোর তাদের শাস্তি হয় না, তাদেরকে গ্রেফতার করা হয় না। উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, কিন্তু উলামায়ে কেরামদেরকে জেলে কষ্ট দেওয়া হচ্ছে। বাংলাদেশের তাওহীদুল জনতা উচ্চ আওয়াজে আওয়াজ দিতে হবে, উলামায়ে কেরামদেরকে যতক্ষণ পর্যন্ত জেল থেকে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া হবে, এই দেশে প্রত্যেকটা বিভাগে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হযরত মাওলানা হিফজুর রহমান হেলালি সাহেব। উলামায়ে কেরাম এইভাবে কষ্ট করতে আসে, তাদের ছেলেরা ক্রন্দন করে, তাদের মেয়েরা ক্রন্দন করে, তাদের আত্মীয় স্বজনরা ক্রন্দন করে, কিন্তু উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে এই দেশে নয়, সারা বাংলাদেশে নয়, মক্কা মদিনায় রাসূলকে কষ্ট দিয়ে কাফিরদের বাচ্চারা কোনোদিন টিকে থাকে নাই। কাফিরদের নাম গন্ধ লওয়ার মতন বাংলাদেশেও নয়, সারা পৃথিবীতে নয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লওয়ার মতন মানুষ প্রত্যেকটা ঘরে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর হলো উলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দেয় তারা কিন্তু ভালো আচরণ করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নম্বর গুণ হলো, কেউ যদি মূর্খ সুলভ আচরণ করে তাহলে তার সাথে সালামতির আচরণ করব, ভালো আচরণ করব। কেউ যদি আমাকে গালি দেন আমি তাকে গালি দিব না। কেউ যদি আপনি আমার উপর প্রহার করে আমরা তাদেরকে প্রহার করব না। কেউ যদি আমার অন্তরে আপনার অন্তরে কষ্ট দেই তাহলে তাদেরকে আমরা কষ্ট দিব না। তাহলে কি করব? আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন, কালু সালামা। উলামায়ে কেরামরা কিভাবে আমাদেরকে শিখাইয়া গিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা কারা, কিভাবে আমাদেরকে এইভাবে তাদের গুণ বর্ণনা করে শিখাইয়া দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, তাবি হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে কিভাবে তার সাথে মুসিবতা বেয়াদবি করছে। ইমাম আজম আবু হানিফা যিনি উম্মতের জন্য 13 লক্ষের উপরে মাসআলা শিক্ষা দিয়ে গিয়েছেন, উম্মতরা যেন এইগুলা শিক্ষা করে আল্লাহর গোলামি করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ওনার প্রতিবেশী মুসি লোকটা একদিন ঢোল বাজনা বাজায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক বললেন, এ প্রতিবেশী, তুমি কেন এইভাবে ঢোল বাজনা বাজাও, আস্তে আস্তে বাজাও? তুমি তোমার ধর্মকে পালন করতে থাকো, আমি আমার ধর্ম পালন করে। আমাকে একটু সুযোগ দাও আল্লাহর গোলামি করার জন্য। আমি তো আল্লাহর জিকির আজকার করতে হয়, আল্লাহর গোলামি করি। তোমার ঢোল আর বাজনার কারণে আমার আমল করতে কষ্ট হয়। মুসি লোকটা ডাকতে বলে, আমি আমার ধর্ম পালন করব। তাহলে আপনি বাধা দেন কেন? আপনি বাধা দেন কেন? আপনি বাধা দেওয়ার কে আছেন? এইভাবে গালি দেওয়া শুরু করছে। কিন্তু ইচ্ছা করলে ওই মুসি লোকটার গালির প্রতিবাদ করতে পারেন, কিন্তু প্রতিবাদ করেন নাই। সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, সালামতিন আচরণ করলেন। দেখা যায় একদিন না, 2 দিন না, 7 দিন হয়ে গেল। দেখা যায় মুসি লোকটার ঢোলের আওয়াজ শোনা যায় না, গান বাজনার আওয়াজ শোনা যায় না। এমনিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, হয়তো বা ওই লোকটা অসুস্থ, এর কারণেই তো ঢোল বাজনার আওয়াজ শোনা যায় না। ইমামে আজম আবু হানিফাকে গালি দিয়েছে, ওনার বিরুদ্ধাচরণ করেছে। তারপরেও মুসি লোকটার বাড়িতে যাইয়া তালাশ করে, লোকটা গেল কোথায় রে? সে নাকি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যদি না হতো তাহলে তো অবশ্যই তাকে দেখতাম। এমনি যখন মুসি লোকটার ঘরের সামনে গেছে, যাইয়া দেখে মুসি লোকটার ছেলে আর মেয়েরা কান্না করতে আসে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন কান্দো রে? তোমরা কেন কান্দো? এমনিতেই মুসি লোকটার ছেলে মেয়েরা ডাকতে বলে, ও ইমাম আজম আবু হানিফা, কয়েকদিন আগে তার এক ভাই, আমার এক চাচা আমার বাবার উপর মামলা করেছে। মামলা করার পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। মনে হয় কয়েক মাস যাবৎ তার জামিন হবে না। ইমামে আজম আবু হানিফা এই কথা শোনার পরে হয়তো এই কাজটা করার প্রয়োজন, কারণ প্রতিবাদ, তোর বাবা আমাকে কষ্ট দিয়েছে, যা তোর বাবার সামনে আমি যাইতাম না, তোর বাবার বিপদেও আমি যাব না। না না না, এমন আচরণ করলেন না। সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, সন্তানেরা রে, তোমাদের কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। আগামীকাল আমি যাইয়া তোমাদের বাবাকে জামিন করে নিয়ে আসব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন কোর্টে গেছেন, সেই জমানায় উলামায়ে কেরামদের কত সম্মান ইজ্জত ছিল। কোর্টে গেছেন, যাওয়ার পর ম্যাজিস্ট্রেট সাহেব ইমামে আজম আবু হানিফাকে দেখে চেয়ার থেকে উঠে গেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান। ম্যাজিস্ট্রেট সাহেব ডাকতে বলেন, ইমামে আজম আবু হানিফা, আপনি হলেন যুগ শ্রেষ্ঠ ওলি, আপনি হলেন বড় ফকিহ গো, আপনি কেন কোর্টে আসলেন? এমনিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও ম্যাজিস্ট্রেট সাহেব, আমার প্রতিবেশী একজন মুসি, সে আমার সাথে মন্দ আচরণ করেছে, কিন্তু প্রতিবেশী হিসাবে আমার একটা হক আছে। আপনার কাছে আসলাম, সে কোন অন্যায় কাজ করেছে সেটা আপনি সাক্ষ্যর মাধ্যমে যেটা বিচার করেন সেটা করবেন। পরে আগে আমি তাকে জামিন করতে চাই। এমনিতে ম্যাজিস্ট্রেট সাহেব ডাকতে বলেন, ইমামে আজম আবু হানিফা, আপনি যেহেতু আছেন গো, আপনার একটা ইজ্জত আছে, আপনার কথার ইজ্জত আছে, আপনার সম্মান আছে। এই মুহূর্তে আপনার সম্মান আছে, জেলে যত জেলিয়া আছে গো, সবাইকে আমি ম্যাজিস্ট্রেট জামিন করে দিলাম।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে। শুধু তাই না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক লোক মারছে, মারপিট করছে, বক্সেও আবার মারপিট করছে। আমার পানের বায়ারা দেখেন উলামায়ে কেরামদের কি আদর্শ। এমনি এমনি তারা নেককার হয় না, এমনি এমনি তারা প্রিয় বান্দা হয় না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরীরে টাচ করেছে, কিন্তু তারপরেও তার সাথে ভালো আচরণ। একদিন যেই লোকটা ইমাম আজম আবু হানিফার শরীরে টাচ করেছে, ওই লোকের বাড়িতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিকন চাউলের ভাত রান্না করলেন, আবার মুরগ, দেশি মুরগের গোশত বইনা ওর বাড়িতে চলে গেলেন। ওর বাড়িতে যাইয়া এমনিতেই দরজায় করাঘাত করলেন, ভাই সাহেব আপনি কি ঘরে আছেন, আপনি কি ঘরে আছেন? এমনিতেই ওই লোকটা ডাক দিয়ে বলে, তুমি কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ইমামে আজম আবু হানিফা। এমনি লোকটা ডাক দিয়ে বলে, তোমাকে তো আমি কয়েকদিন আগেও মারপিট করছি, তুমি নাকি? এমনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইজান আপনার মনে বড় কষ্ট, মনে হয় আমার বেয়াদবি হয়ে গিয়েছিল, এর কারণে আমার শরীরে টাচ করেছ। এখন পর্যন্ত মনে হয় আপনার মন থেকে কষ্ট যায় নাই। আপনাকে খুশি করার জন্য আপনার ঘরে আসলাম, আপনি যা পারেন আমাকে করেন। এমনিতে লোকটা পরিবর্তন হয়ে গেল, ডাকতে বলে, ইমাম আজম আবু হানিফা তোমার মতন আদর্শবান মানুষ আমি আর কোনো সময় পাই নাই। এই মুহূর্তে আমাকে নতুন করে কালমা পড়াও, আমাকে তুমি মুরিদ বানাও। শেষ পর্যন্ত কিতাবে আসছে রে ওই লোকটা সেই যুগের বিখ্যাত আলিম হয়েছিল। সুবহানাল্লাহ। এমন আচরণ করেছেন, ওয়াইদা খাতাবাহুম জাহিলুন কালু সালামা। প্রস্তাবে ধরে না, কি বলেন, ধরে কিনা? অনেক সময় দেখবেন দিনের বেলায় কেউ যখন বন্ধ যায়, বন্ধ বুঝেননি, তখন দেখবেন কেউ যখন না তখন টয়লেট করা শুরু করে। আর যদি কেউ আয় এমনি লঙ্গি দিয়া, ঠিক না বেটি? আর জোরে কারণ এখন পিছন সাইড কে দেখে না দেখে এটার কোনো দরকার নাই। আজারে নাই, গ্রাম্য মানুষ, গ্রাম্য সাহাবী, উনি মসজিদে নববীতে বৈঠক করলেন, ওয়াজ নসিহত শেষ, এখন মসজিদের এক কোণে প্রস্তাব করিয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন, হে মিয়া, এখানে মসজিদে নববীর অংশ, তুমি প্রস্তাব করলা কেন? তোমার প্রস্তাব করার পারমিশন কে দিছে? সবাই দমকাইতেছে। শেষ পর্যায়ে তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন তাকে। সুবহানাল্লাহ বলেন। গ্রাম্য সাহাবী মনে মনে ভাবলেন, আমার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামরা যেইভাবে দমকাইছে, না জানি রাসূল কি করবেন আমাকে। দেখেন না, আচরণ ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো জোরে কন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন গ্রাম্য সাহাবী গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, গ্রাম্য সাহাবী রে, মসজিদে নববী, এখানের মধ্যে প্রস্রাব করা যায় না, কারণ মসজিদ পবিত্র। তোমার জন্য পবিত্র করার দরকার, আমার জন্য দরকার পবিত্র রাখা, আমাদের সকলের দায়িত্ব। আগামীতে আর কোনো দিন এইভাবে প্রস্রাব করবা না, এইভাবে নসিহত করলেন। গ্রাম্য সাহাবী মনে মনে ভাবলেন,
আমি এত জঘন্য অপরাধ করলাম, সাহাবায়ে কেরামরা আমাকে ধমকানো শুরু করলেন, কিন্তু নবীজি দেখা যায় ঠান্ডা মিজাজে বুঝায়, যেরকম সুবহানাল্লাহ। বুঝায় চলছে, নসিহত করেছে, এমনি গ্রাম্য সাহাবীকে বিদায় দিয়ে দিলেন, যাও তুমি তোমার গ্রামে চলে যাও। এমনিতেই যখন রওনা হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহর নবী আবারও ডাক দিলেন, রে গ্রাম্য সাহাবী, এইদিকে তুমি আসো। এমনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। এমনিতেই আল্লাহর নবী বলেন, গ্রাম্য সাহাবী রে, এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাইবা, তোমাকে কিছু কাপড়ের ব্যবস্থা করছে, তোমার ওয়াইফের জন্য এই কাপড়, তোমার জন্য এই কাপড়, তোমার মা আর বাবার জন্য এই কাপড়। এইভাবে কাপড় দিলেন। এমনি গ্রাম্য সাহাবী মনে মনে ভাবলেন, যেই নবীর সামনে অন্যায় করলেও কাপড় পাওয়া যায়, মনে মনে ভাবতেছেন ভাবতেছেন ভাবতেছেন। হঠাৎ করে আবার নবীজি ডাক দিলেন, আরে গ্রাম্য সাহাবী, এই দিকে তুমি আসো। আবারও গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়ার পরে গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, গ্রাম্য সাহাবী রে, এখন তো অনেক সময় হয়ে গেছে, তোমার বাড়িতে তুমি যাওয়ার কথা, এখন তো গাড়ি পাইবা না, সিনজো পাইবা না, টমটমো পাইবা না, বেবি পাইবা না। এই মুহূর্তে আমি বিশ্ব নবীর সওয়ারির উপর তুমি আরোহণ করে তুমি তোমার গ্রামে চলে যাও। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো জোরে কন। আমাদের সাথে যদি কেউ বদ আচরণ করতো আর আমাদের বাড়িতে আসতো, তখন বলতাম কি, এ যা, তোর সাথে আমার কোনো আপোষ নাই, যা। ঠিক কিনা জোরে কন। গ্রাম্য সাহাবী খুশি হয়ে গেছে, খুশিতে আত্মহারা, গ্রামের দিকে রওনা হয়ে গেছে। আর বলে, এমন নবীর কাছে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যেই নবীর সামনে বেয়াদবি করলে, বাদ আচরণ করলে নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। যাই নবীর সামনে বল ভ্রান্তি হয়ে গেলে নবীজি বরঞ্চ কাপড় পুরস্কার দেয়। শুধু কাপড় পুরস্কার নয়, নবীজির নিজের সোয়ারিও পুরস্কার দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি গ্রাম্য সাহাবী তার গ্রামে যাইয়া এলান দেওয়া শুরু করছে। যখন নাকি এইভাবে আওয়াজ করা শুরু করছে, গ্রামের 300 মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঐক্যবদ্ধ হইয়া গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা রে, যেই নবীর কাছে তুমি কালমা পড়ে মুসলমান হয়েছো, এমন আচরণ নবীর, তার সাথে বিয়াদবি করলেও ভালো আচরণ করে, এমন নবীকে আমরা দেখতে চাই, এমন নবীকে আমরা দেখতে চাই। এইভাবে 300 কাফের গ্রাম্য সাহাবীর সাথে আসছে। আয়েশা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়েছে। আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে দেখে 300 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। মানুষ যদি আমার সাথে মন্দ আচরণ করে, ক্ষমতায় যাইয়া আমাদের দেশে দেখবেন, এক পার্টি ক্ষমতায় গেলে আরেক পার্টির লোককে ঘুম করে, আরেক পার্টির লোককে দেখা যায় সাজা দেয়, ফাঁসি দেয়। আরেক পার্টি যখন আবার যায়, ওই পার্টির লোককে একেবারে ফাঁসি দেয়। একজন ক্ষমতায় গেলে আরেক পার্টির লোকের সাথে লাগে, আরেক পার্টির লোক ক্ষমতায় গেলে ওই পার্টির লোকের সাথে লাগে। কিন্তু লক্ষ্য করে দেখেন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাফির বেঈমানরা বড় কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে আমার নবীর শরীর মুবারকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, নবীজির রক্ত মুবারক তায়েফের ময়দানে পড়ে যাবে। এমনিতেই নবীজি রক্ত বন্ধ করে দিলেন। বুঝতে পারলেন যদি আমার শরীরের রক্ত মুবারক তায়েফের জমিনে পড়ে যায় তাহলে তায়েফবাসীদের অবস্থা ভালো হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার পরের বেলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে বের করে দিলেন, নবীজি কষ্ট দিলেন। এমনিতেই মক্কার বাইতুল্লাহ শরীফের দরজার তালার চাবি হলো উসমান ইবনে তালহার হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফতে মক্কার আগে, মক্কা বিজয় হওয়ার আগে পানের মক্কা ছেড়ে মদিনায় যাইতে চান না, মদিনায় যাইতে চান না। এমনিতেই উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বললেন, উসমান রে, এই মুহূর্তে কাবা শরীফের চাবিটা আমি বিশ্ব নবীর হাতে দাও না, আমি দরজা খুলে 2 রাকাত শেষ নামাজ পড়ে মদিনায় হিজরত করব। উসমান ইবনে তালহা বললেন, না না না, চাবি দেওয়া যাবে না, চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী কষ্ট পাইয়া এমনিতেই মদিনায় চলে যাবেন। তখনই বলে উঠলেন, উসমান ইবনে তালহা রে, অচিরেই মক্কা বিজয় হবে, মক্কার লিডার হব আমি বিশ্ব নবী। তখন আমার হাতে চাবি থাকবে, তখন কিন্তু আমি চাবি নিয়ে গৌরব করব না, ওই চাবিটাই তুমি উসমানের হাতে দিয়া দিব। যখন মক্কা বিজয় হয়ে গেছে সাহাবায়ে কেরামরা মক্কার দিকে রওনা হয়ে গেছে। কাফির বেঈমানরা মনে মনে ভাবলো, আইরে আমরা যখন ক্ষমতায় ছিলাম সারা পৃথিবীর কাফির যখন সারা পৃথিবীকে রাজত্ব চালাইছে, এমনিতেই মনে মনে ভাবলো আমরা তো মক্কার নেতা খেতা ছিলাম, এখন তো মক্কার লিডার হলেন আল্লাহর নবী। এখন না জানি আমরা যে তার সাথে বহুত আচরণ করেছি, তার কাদের মধ্যে ওটের বরল পর্যন্ত দিয়ে দিয়েছি, তার সাথে বেয়াদবি করেছি, না জানি মুহাম্মদ ক্ষমতায় যাওয়ার পরে আমাদের অবস্থা কি হবে। মক্কা শরীফের পুরুষ মহিলা অনেক বিধর্মীরা তারা চিন্তা করে মুহাম্মদের বাহিনীরা দিনের বেলায় আইসা যদি আমাদের উপর আক্রমণ করে আমাদের অবস্থা কি হবে। দিনের বেলা যখন চলে যায় মুহাম্মদের বাহিনী আসে না, তখন ওই সমস্ত কাফির বেঈমানরা মনে মনে ভাবে হয়তো দিনের বেলায় তারা আসছে না, রাত্রেই মনে হয় হামলা করতে পারে। দেখা যায় রাত্রে সারা রাত তারা এমনিতেই জাগ্রত অবস্থায়, মুহাম্মাদের বাহিনী তো তাদের প্রতিশোধ গ্রহণ করে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, বিধর্মীদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন, ওরে বিধর্মীরা, তোমরা যখন ক্ষমতায় ছিলে আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছো, আমার উপর আঘাত করেছো, আমাকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠাইলা, আমিও হিজরত করে মদিনায় চলে গেলাম। আজ থেকে মক্কা বিজয় হয়েছে, তোমাদেরকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, তোমাদেরকে কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব না, বরং তোমাদের কোনো প্রয়োজন যদি থাকে রে, আমি বিশ্ব নবী প্রয়োজন মিটাইয়া দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আচরণ কেমন ছিল, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আচরণ কেমন ছিল, এমন আচরণ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর গুণে গুণান্বিত হতে পারবো। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। 2 নম্বর। আর 3 নম্বর হলো والذين يبيتون لربهم سجدا وقياما সাজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহুম্মা
আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবীও সিজদায় পড়ে পড়ে কাঁদছে, আমরাও এইভাবে যদি সিজদায় পড়ে পড়ে কাঁদি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কারণ সিজদায় পড়ে যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করব, তখন মহান আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিবে। আর পরের বাইরা আল্লাহর ওলিরা রাত্রে গভীর রজনী হয়ে গেল, কোরআন তেলাওয়াত করে করে সারাটা রাত কাটায় দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে যখন আসছেন, এক জায়গায় তাবু টাঙ্গিয়ে তারা রাত্রে অবস্থান করবে। কাবের বেমাল্লা পাহাড়ের এক পার্শ্বে এমনিতেই নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, কারা কারা আজকে রাত্রে ডিউটি করবে? সবাই ঘুমাইবে, আর দুইজন পাহারাদারি করবে। এমনি দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন নবী, আমরা সারাটা রাত্রে পাহারাদারি করব, আর অন্য অন্য সাহাবীরা ঘুমাইবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন পাহারাদারি করবে, আমিও রাজি হয়ে গেলাম, যাও তোমরা ডিউটি পালন করবে। রাত্রে যখন গভীর হয়ে গেছে, দুই সাহাবী পরামর্শ করলো, এ ভাই, দুইজন রাত্রে জাগ্রত থেকে কোনো লাভ নাই, একজন আমরা ঘুমায়া থাকি আর একজন জাগ্রত, যদি আমার উপরে হামলা হয় তোমাকে ডাক দিব, তুমি উইটা যাইবা। দুইজন উজাগরি করে রাত্রে জাগ্রত তাইকে কোনো লাভ নাই। তখন একজন ঘুমাইলেন আর একজন জাগ্রত থাকলেন। গভীর রজনী হয়ে গেছে, এখন কি করবেন, কি করবেন? সাহাবী ওযু করিয়া এমনিতেই নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলেন মুরব্বীরা সুবহানাল্লাহ। যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আর দুরূদ শরীফ পড়বেন, আপনার কাশি বাসি যা আছে সব দূর হবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, যারা বেশি তেলাওয়াত করবে তাদের কণ্ঠ সুন্দর হবে। আর ফেরেশতারা তাদের ঠোঁটের মধ্যে সুমা দেওয়া শুরু করে। আস্তে আস্তে বলেন, মহিলায় শুনব, সবাই বলে না, শুধু যেভাবে ওয়াজ করতেছে খালি সাহেব। রাজি আছেননি? ওইতো না রইতো, সবাই নাই মনে হয়। কার কার ইচ্ছা আছে ওইতো, সবাই নাই মনে হয়। তাহলে এটা তকবীর জুড়ে আপনারা পক্ষ থেকে দেন, জুড়ে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, উলামায়ে দেওবন্দ, হযরত মাওলানা হিফজুর রহমান হেলালি সাহেব, নারে তাকবীর। কি কথাটা বলছিলাম মনে আছে? কি কথা বলছিলাম? কি কথা বলছিলাম? সুবহানাল্লাহ। এই বেটা ঠিক আছে। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে 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 সবাই বলেন একসাথে। আল্লাহু আকবার যত বলা হবে ওই এলাকায় আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। আর সুবহানাল্লাহ বললে বেহেশতের গাছ লাগানো হয় একটা। তো একবার একবার কইয়া যদি আমরা বইয়ে থাকি, যত ফরমু তত যদি লাভ হয়, আল্লাহ দুনিয়ার মানুষের টাকা চিনে, ও টাকা যদি বেশি হয় যতবার কষ্ট করার কর্ম কোনো অসুবিধা নাই। ঠিক লাগবে? ঠিক। আর টেকাই চিনে, সোয়াব আর চিনে না। একটা সোয়াবর লাগিয়ে যে আসরের মাঠও আটকা পড়বো, ইখান আর বুঝে না। খালি কয় টেকা কত মিলব, টেকা কত দিবা, খালি কয় টেকা যে কানো বেটা শেখানো, টেকা যে কানো, খালি বেটি নাই মনে হয়, বেটির তোর আরো বেশি লোভ। ঠিক না বেটি? সাহাবে নামাজে দাঁড়াইয়া সূরা তাহা মতান্তরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
এইভাবে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করতে করতে সারাটা রাত অতিক্রম হয়ে গেল। কাফির বেঈমানরা পাহাড়ের পাশ থেকে যখন তারা উকি মেরে দেখলো একজন সাহাবী নামাজ পড়তে আসে, এমনিতেই নিক্ষেপ করছে, একবার না দুইবার না তিনবার নিক্ষেপ করেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু সাহাবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের তেলাওয়াত করতেই আছে। শেষ পর্যায়ে যখন মনে মনে ভাবলো আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে যখন রক্ত শূন্য হয়ে যাবে, তখন তো আমি বেহুশ হয়ে জমিনে পড়তে পারি, তাহলে আমার ভাইকে কে জাগ্রত করবে, ডিউটিও তো পালন হবে না। এই কারণে উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া ওই সাহাবীকে জাগ্রত করলেন, ভাইজান আপনি উঠে যান, কিন্তু আজ যে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম আর সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, এমন মজা লাগলো রে, কাফিররা যদি আমার শরীরে 3 নাকলা নিক্ষেপ করতো, ফজর পর্যন্ত নামাজে সারা কোরআন তেলাওয়াত করে শেষ করতাম। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর প্রিয় বান্দারা গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্দে। রাত্রে যখন শেষ ভাগ হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে আসেন। আমার দিকে তাকান, বিষয়ভিত্তিক আলোচনা করতেছি, খালি গান বাজনা গাই লইতো না, কথাটা বুঝতে পারছেন? আর আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, এই সারা দুনিয়া দিয়ে আলোচনা করি না। এই জন্য আমাদেরকে উত্তরবঙ্গ বেশি নেয়, সিলেটের ওয়াজ বাদ, 3 ঘন্টা ওয়াজ করি, 3 ঘন্টা আলোচনা নিয়ে যাই। আসছি যখন, তাহলে তো গুরুত্ব সহকারে শুনতে হবে। এখন একজনে যদি হয় বিয়ে আকর্ষণ বলে না আমার করতাম না, যে তো করতাম না, আর খর মুর দিকে গেল কি মন, আর ওয়াজ তো আর নাই। ঠিক না ঠিক? সবাই ঠিক আছেন তো? সবাই সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রাত্রে কান্দে, আর আল্লাহ প্রথম আকাশে আইসা ডাক দেয়। সুবহানাল্লাহ কইতে মন, আরো একটু জুড়ে বলেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাম, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহুম, আলা মুবতালান ফাআফিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, এমনিতেই ডাক দে বলে, আসনি রে আমার কোনো বান্দা, আসনি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, জিন্দেগির গুনার উপর শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে চাও। রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, তখন ওই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর দরবারে কাঁদবে, তখন আল্লাহর আরশ কাঁদতে থাকে। এমনিতে আল্লাহ জিজ্ঞাসা করে, আরশ রে তুই কেনে কান্দোস? এমনি আরশ ডাকতে বলে, ওগো প্রভু, আপনার মায়ের বান্দার চোখের পানি দেখে আমি আরো সহ্য করতে পারি না, দোয়ার মধ্যে কান্না দেখে আমি আরো সহ্য করতে পারি না। প্রভু গো, মেহেরবানি করে আপনার বান্দাদেরকে মাফ করে দাও। আপনার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, আমি আরশের কান্না বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করো, আমি অসুস্থ গো মালিক, আমাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি অভাবী, আমাকে তুমি অভাব থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে আমরা যত বেশি চাইব, তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সারা রাত্রে আল্লাহর প্রিয় বান্দারা জাগ্রত তাইকা সাজদায় পরে পরে রুকুতে যাইয়া সারাটা রাত কাটাইয়া দে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে,
মালিক রে, ও মালিক, আমি হাসান বসরি মনে হয় জাহান্নামী হয়ে যাব। দুনিয়াতে দেখেছি আগুন ধরাতে হলে প্রথমে ছোট লাকড়ি দেয়, এরপরেই তো বড় লাকড়ি দেয়। আমি তো ছোট হাসান বসরি, আমি সবচেয়ে বড় গুনাহগার। মনে হয় আমার থেকেই আগুন জ্বালানো শুরু হবে। আল্লাহ তুমি যদি মাফ না করো গো, কে আমাকে মাফ করবে? এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কানতে কানতে এক পর্যায়ে গাল বেয়ে পড়তে আসে। তার দাড়িগুলা ভিজে রুমের মধ্যে পড়ছে, রুম থেকে একটা ছিদ্র হইয়া কান্নার পানি বাইর হয়ে গেছে। ওই রাত্রিতে একজন আলেম ওই হাসান বসরির কুড়ে ঘরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে শীতের দিন ছিল, তার শরীরে চাদর, ওই চাদরের মধ্যে এক ফোঁটা পানি লাগা গেছে। পানি লাগার পরে মনে মনে ভাবলেন, হায় রে, এই পানিটা কারো প্রস্তাব নাকি না কোন পানি, এই পানি পাক না না পাক। টেনশন পড়ে গেছে। টেনশন করতে করতে হঠাৎ করে কুড়ে ঘর থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহর কাছে হাসান বসরি কাঁদছে। বাহির থেকে আলিম ডাক দে বলে, কে ভাই রুমের ভিতরে কাঁদতেছ? আপনি কে? আপনার পরিচয় কি? এমনিতেই লোকটা ডাক দে বলে, আমি আর কেউ নই রে, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় বেলাহেক। আমি লাহেক না, আমার গুনার সীমা নাই, আমি গুনাহগার বান্দা হাসান বসরি। এমনিতে আলিম সাহেব ডাক দে বলেন, তাহলে আমি মনে মনে সন্দেহ করলাম এই পানিটা যে আমার চাদরে লাগছে, এই চাদর পাক না না পাক। এখন হাসান বসরি ডাকতে বলে, আল্লাহর বান্দারে, কান্নার পানি পাক না না পাক কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন। মৌলানা সাহেব ডাকতে বলে, হ্যাঁ হাসান বসরি, মানুষের কান্নার পরে কোনদিন না পাক হতে পারে না। জাহান্নামের ভয়ে যেই চোখ থেকে পানি প্রবাহিত হবে, সেই মানুষটা জাহান্নামের মধ্যে জ্বলবে না। কারণ যেইভাবে গাভীর স্তন থেকে দুধ বাহির করলে আর গাভীর স্তনের ভিতরে দুধ ঢুকানো যায় না, আল্লাহর প্রিয় বান্দা আর বান্দিরা যখন আল্লাহর দরবারে কান্দে জাহান্নামের ভয়ে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে আর এইভাবে যাইতে পারে না। আলিম সাহেব যখন ওই শুনতে পারলেন হাসান বসরির কথা, মৌলানা সাহেব ডাকতে বলে, হাসান বসরি রে, তোমার যে কান্নার পানি আমার চাদরে লাগছে, আমি রেকর্ড করে রাখলাম, আমার পরিবারবর্গকে ওসিয়ত করলাম, আমার মরণের পরে যেন আমার আত্মীয় স্বজনটা আমার লাশের সাথে ওই চাদরটা লাগায়া দে রে। আমার পরিপূর্ণ বিশ্বাস তুমি জাহান্নামের ভয়ে কাঁদছো রে। এই পানিটা লাগানো আমার চাদরে, ওই চাদর যদি আমার কাপনের সাথে লাগে, আমার বিশ্বাস রে কবরে আমার আযাব হবে না। والذين يبيتون لربهم سجدا وقياما, গভীর রজনীতে আল্লাহর প্রিয় বান্দারা জিকির আজকার করে, তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, দরুদ জন বেশি বেশি পড়বে গো, আল্লাহর নবী খুশি হয়ে যায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরাম, জন একবার দরুদ শরীফ পড়বে, তার উপর আল্লাহ পাকের 10টা নাকি 10টা রহমত নাজিল করে দেন। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য গভীর রজনীতে আল্লাহর ওলিরা আল্লাহর নাম জপে নামাজ পড়ে পড়ে রাত্রে কাটায়া দেয়। যদি আপনি আমি কাটাইতে পারি গো, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের 3 নম্বর গুণে গুণান্বিত হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 4 নম্বর গুণ হইল আল্লাহর প্রিয় বান্দাদের তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কোথায় থেকে মুক্তি চায়? জাহান্নাম থেকে মুক্তি। কোন মাহফিল হইছে নি গাবি গাও? আরো জোরে কোন। তাহলে কি ওর মাহফিল হয়? উরুস মুবারকের মাহফিল, গান বাজনার মাহফিল। সমাজে দেখবেন ওয়াজ মাহফিলে মানুষ কম, কিন্তু যখন ডিস্কো নারী আসে 80 বছরের চাচায় গিয়া হয় দেখি বেটিটারে একটা নাস্তা দিকে কিলা দেয়, ঠিক না বেটি? বুড়া পাগল যুবতীর জন্য আর যুবক পাগল বুড়া বেটির জন্য। আছে না নাই? একবার ফোন করে আলাপ আলোচনা করে একজন বৃদ্ধা মহিলার সাথে, তখন আলোচনা করে তো খুব মিষ্টি মিষ্টি কথা, তুমি আইলাই না কেনেতে আমার বাড়িতে? না, তোমার লাগে আমার জান গারা। এরকম আলোচনা করতে করতে এক পর্যায়ে পড়ছে, এখন কয় তুমিও আইবা কাবিগঞ্জ বাজার, কি কাপড় লাগাই আইবা? বলে আমি কালো বোরকা লাগাই আইবা। তা ঠিক আছে, আর আমি সাদা একটা শার্ট, মোবাইল শার্ট, ওটা ফিন্দে আইমু, তো আমার দেখলে তুমি চিনবা। এখন মহিলা আর পুরুষ তারা কেউ কেউ দেখছে না, এমনি ফোনে ফিরিতি আর কি, ফিরিতি বুঝেননি? আরে ফিরিতি বুঝাইলে যাইতো না। যখন একত্রিত হয়েছে তখন মহিলা বুদ্ধি কাটাইয়া সাদা বুরকা লাগাই আইছে, খালাটা আর আনছে না। খালাটা না আন, এখন যে ছেলে তালাশ করতে করতে তার জান না, কই গেলেন? কই ও তো আমি দেখেন না, আমি ওই তো কারণ আগে তো হেড সিগনাল যা আমি কালো আনবো, সাদা তো আনার কথা। এখন সে তালাশ করতে 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 এক পর্যায়ে কয় আসলে তুমিও, তোমারও তকদির নাই আমারও তকদির নাই, হঠাৎ করিয়া আমার ভাইও আসছে আর ভাইয়ের সাথে চলে আসি। কারণ মহিলা বুঝছে যত বেশি কত হইব, কথা হইতে ফেম প্রীতি বেশি বাড়বো, তখন ছেলে যুবক তার মা বাবার কথা অন্ত না, তখন আমারে লোড লইতে তার লাগে সহজ হইব, ঠিক না বেটি? আর এখন যদি দেখা যায় আমার যে গাইল জাত 2টা নাই, যদি যুবকের দেখে তা নিত না, কি বলেন, ঠিক না বেটি? সমাজে এমন মানুষ আছে না? বাপরে বাপ, জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরামরা রাতের ভর রাত্রে কান্না করছেন। হিমস এলাকায় একজন গভর্নর সাইদ বিন আমির, ওনাকে গভর্নর বানাইছেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা। তো উনি গভর্নরের দায়িত্ব চালাইয়া যাইতেছেন, আর মানুষ তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করল। কি সমালোচনা? এ কইল উনি 10টার সময় আসে কেন, আর মাসে একদিন আসে কেন? মাসে একদিন আসে না, দিনের বেলা 10টায় আসে। উনি গভর্নর, ওর সাথে আমাদের কত কাজ, কত দরকার। আরে মেম্বার সাহেব যদি এলাকায় না থাকে 1 বছর, মেম্বার যে আর মানবেন নি আপনারা। আর চেয়ারম্যান সাহেব যদি 2 বছর থাকে, চেয়ারম্যানের চেয়ার খালি ভরিয়া, আর মনে হয় আগামীতে চেয়ারম্যান বানাইবেন। হ্যাঁ,
তো গভর্নর 10টায় আসে অফিসে, আবার চলিয়া যায়, মাসও দেখা যায় একদিন আসে না, এসার পরে চলিয়া যায়। তার কারণটা কি? এই ছেলেরা, আমাদের আওয়াজ বন্ধ করো। আস্তে আস্তে করতেছি, যেহেতু আপনাদের মন মানসিকতা বালা আছে দেখতেছি। কারণ আপনাদেরকে আমরা ঠিকঠাক করতে গিয়ে অনেক সময় হাউকানি চিল্লানি দিয়া আমাদের মনে, আমাদের শরীরও কিন্তু অনেক কষ্ট হয়। এখন যেহেতু আপনারা বসে আছেন, আমার মনে হয় কথা হইলেও মনে হয় সারা রায় তুই শুনবেন। তাবারুকও আছে, সুবহানাল্লাহ। শিরনি আল্লাহ, তো আরো মজ হইব। শিরনি ফেটুক লাগার পর একটা 22 দিবা, 22 রাত্রের ঘুম ফজর না ভুলইব। কি কর? হ্যাঁ, হেমস এলাকার গভর্নর, ওনাকে বানানো হয়েছে, কিন্তু দেখা যায় 10টার সময় অফিসে আসে, আবার চলে যান। আবার প্রতি মাসে উনি একদিন আসে না, আবার এসার পরে চলিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকাই আনলেন আর বললেন, তোমার অবজেকশন 3টা, তোমাকে প্রশ্ন করব, কেন 10টায় আসো, এর আগে আসতে পারো না? এমনিই গভর্নর সাইদ বিন আমির উনি ডাক দেয়া বলে, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি, এর কারণে আমি সকাল 10টায় অফিসে আসি। আস্তে আস্তে সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীদের সহযোগিতা আমরা করিনি। হয় যদি আমার খাবারটা দই আনো, এমনি কই মুখী, এই তোরে খাবার দইবার লাগে আনলাম, তো আমার তোর খাবার দিতাম কিতা? ঠিক না বে ঠিক? আর জোরে কর। হয় যদি আমার মাথাটা একটু টিপাইয়া দে, তোরে আনলাম, আমার টিপাইয়া দিচ্ছে, তোরে টিপাইন লাগবো আমার। আছে না নাই? আল্লাহ নবী বলেন যে খিয়ারুকুম লি আহলি, যে পরিবর্গ যে লোকটারে বালা হইবে ওইল শ্রেষ্ঠ ভালো। সুবহানাল্লাহ। যখন বললেন সাইদ বিন আমির বললেন যে আমার পরিবার অসুস্থ, আমি তাকে ঘরের কাজে আঞ্জাম দেই, গভর্নর হওয়ার পরেও ঘরের কাজে আঞ্জাম দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা মোটামুটি যদি একজন মেম্বারের সাথে চলি, এই দেখো তার মত কথা, ও তুই ওটা বুঝালাইস, আমি ওটাই মনে আয়ের পরে যেটা করি টাকা মনে যা, সময় নাই আছে নাকি? 2 নম্বর প্রশ্ন করলেন, এ সাইদ বিন আমির, তোমাকে হেমস এলাকার গভর্নর বানানো হয়েছে, তুমি মাসও একদিন আসো না, কারণটা কি? গভর্নর হইয়া ডাকদা বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, মানুষের কাজে কামে সব সময় আমি ব্যস্ত, সব সময় মানুষের কাজে ব্যস্ত। আমার শরীরের কাপড় দেওয়ার মতন কোনো মানুষ আমি রাখি নাই, কোনো মানুষ হেল্প করানোওয়ালা নাই। আমার স্ত্রী অসুস্থ, এই জন্য 1 মাসে যত কাপড় আমার ময়লা হয়, নিজ হাতে ওই কাপড়গুলা আমি গভর্নর পরিষ্কার করি। এমনি জনগণ যারা অবজেকশন করছিল তারা বলল, এই কথাটাও আমরা উড্ডীন করে নিলাম, আগের কথা উড্ডীন, দ্বিতীয় কথা উড্ডীন, 3 নম্বর হইল এসার পরে অনেক মানুষের কাম কাজ থাকে ওনার সাথে, তাহলে উনি চলে যান ওনার হুজরায়, বাসায় চলে যান। আমরা যদি যাইতাম এইভাবে, তো মূল্যায়ন তোর হইল নে, আসলে মূল্যায়ন তোর বোর হতি, মূল্যায়ন তোর মায়া বেশি, ঠিক নেই? ইমাম সাহেবরা যদি বাড়িতে যায়, এমনি সেক্রেটারি সাহেব, আপনাদের এলাকার নাই, অন্য এলাকার মানুষ বলবো, বা ইমাম সাহেবর যে মায়া রে বা বৌরি দিয়া, ঠিক না বেটি? খালি ইমাম সাহেবর মায়া বৌরি দিয়া, আপনার আর মনে মায়া নাই? আসেনি? বৌরি দিয়া কার মায়া নাই? হাত তুলেন। সবার আছে? হ্যাঁ, সবার আছে, তো বৌরে সালাম করেননি?
আমি এক জায়গায় তারাবি পড়াইতাম ছোটোবেলায়, তখন যে ঘরও খাবার দাবার করতাম এই চাচা এতেকাফ, আর উনি বলছে যাও তোমার শাশিরে কাছটাকে আমার লাগে ফান গুয়া সুপারি লই আও। আমি আইছি, শাশিও বললা দিছেন যে তোমার চাচারে কই বা এতেকাফ আসুন আমার লাগে দোয়া করতা। চাচা এখন একগুইটা দোয়া জানে, বুঝা যায় যে জালে ওই দোয়া করে, আর কেউ দোয়া করতে আল্লাহ নিষেধ করছে। গরকে সালাম করার দরকার আছে নি? আল্লাহ, আমাদের সমাজে এমন একটা প্রথা, সালাম নতুন বউ আইলে বউর ও তোমার চাচা শ্বশুর সালাম করো, ও তোমার আফাও সালাম করো, ফাও দরিয়া আসেনি। তে আমি ও বউরে হওয়ার দরকার যে সালাম করো, জবাব জবাব দেও জবাব, তে হরিয়া ইয়া বউরও সালাম করো। হরিয়া ইয়া সালাম করতে পারে না, সব নাইডা। আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে 100 নাকি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলে, তাহলে ফাও দূরে কোনো সালাম আছে নাই। এখন গড়ে আওয়ার আসার ঘরে প্রবেশ করার আগে তো সালাম করার দরকার, বউরে সালাম করে না কেউ। আমারও অনেক সময় ভুল হয়ে যায়, সালাম করলে যখন সালাম করেন হয় অমনি যে ওয়া ঘুরছে সালাম দিলে আরো আমার মাথার উঠব আছে লেবল ভালো আমরা করছি। 5 নম্বর ও 4 নম্বর চলতেছে কিনা, জাহান্নাম থেকে মুক্তি চাইছে। জাহান্নাম থেকে মুক্তি চায় কারা? আল্লাহর প্রিয় বান্দারা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জুড়ে জুড়ে বলেন। আল্লাহর ওয়ালিরা 4 নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নামের আগুন মাবুদ গো সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে দেখবেন আপনি আমাদের শরীরের যে চামড়া আছে চামড়াগুলা জ্বলবে, আগ্নি পর্যন্ত জ্বলবে, আবার নতুনভাবে গজাইবে, আবার জ্বলবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নাম থেকে যখন উঠতে চাইবে জাহান্নামীরা, তখন ফেরেশতারা মারপিট করে আবার জাহান্নামে ফেলে দিবে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহগুলি মাফ করে দাও। আমার পানের বায়ারাম, জাহান্নামের একটা ধারণা, জাহান্নামের একটা হাদিস যদি আপনাদের সামনে বলি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে চিনেন না, অথচ 24,000 বার আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। অন্যান্য নবীদের কাছে 5 বার 10 বার 15 বার এইভাবে আসছে। আপনি আমাদের নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে, আরো জোরে। কিন্তু একদিন এমন অবস্থা, এমন আকৃতিতে আসছে, আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করেন মানান্তা তুমি কে? বলে আনা জিবরাইল। নবী বলেন মানান্তা তুমি কে? জিবরাইল বলেন আনা জিবরাইল। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন মানান্তা তুমি কে? জিবরাইল বলে আনা জিবরাইল। 3 নম্বর জবাব দেওয়ার পরে জিবরাইল ডাকতে বলে আল্লাহর নবী গো আপনি কি আমাকে চিনেন না? আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন আরে জিবরাইল, অন্য সময় তো তুমি আজও তোমাকে চিনি, আজ তোমার চেহারার কন্ডিশন পাল্টাল কেন রে?
এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহর নবী গো, অন্য সময় আপনার কাছে জাহান্নামের আগুনের চেয়ে জাহান্নামের আগুন থেকে 1000 মাইল দূরত্ব হয়ে আপনার দরবারে হাজির হই। আজ শুধু 500 মাইল দূরত্ব হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী গো, জাহান্নামের কালো ধোঁয়া আমার শরীরে লাগার কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নামের কথা শোনার পরে জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল রে, জাহান্নামের বর্ণনাটা শোনাও, 7টা জাহান্নামের বর্ণনা আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিয়া, জাহিম, সাকার, লাজা, উতামা, সাকার এইভাবে বর্ণনা করতে করতে 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। 7 নম্বর জাহান্নাম হলো ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এইভাবে যখন জাহান্নামের বর্ণনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা। সবাই তাদের প্রভু মুজরিমদেরকে হাজির করবেন আর সবাই আসবে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে জীবিত থাকবে না আবার মৃত থাকবে না, তাদের কষ্ট দেওয়া হবে। আমার পানের ভাইয়েরা, 7 নম্বর জাহান্নামের কথা জিবরাইল বর্ণনা দিবে, কিন্তু দেয় না, অফ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বর্ণনা তুমি কেন দাও না? জিবরাইল ডাকতে বলে, নবী গো, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলে আপনি নবী আর হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাইবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি তার কথা শুনছেন, আবারও বারবার বললেন, আরে জিবরাইল, জাহান্নামের বর্ণনা দাও। এমনি ডাক দেওয়ালে, নবী গো, 7 নম্বর জাহান্নামী আপনার গুনাহগার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা যাবি, যারা তওবা না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদেরকে 7 নম্বর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনলেন গো, আল্লাহর নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুঁশ ফিরে আসলো, নবীজি শুধুমাত্র একটা বাক্যই বলতে আসে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি মসজিদে নববীর দিকে চলে যান, আল্লাহুম্মা উম্মতি। হুজরায় চলে যান, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে উম্মতি উম্মতি বলে কাঁদতে আসে। সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরাম কারোর সাথে কথা বলেন না, এমনি সাহাবায়ে কেরামরা এলোমেলো ভাব। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবতেছে, নবী কেন কথা বলে না, নবী কেন কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই হুজরার সামনে গেলেন, নবী গো, আপনি কান্দেন কেন? আপনি হুজরা খুলেন না, কোনো আওয়াজ নাই। আবু বকর হুজরার সামনে গেছে, কোনো আওয়াজ নাই। আলী হুজরার সামনে গেছে, আওয়াজ নাই। উসমান যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দরজা খোলেন। কেন আপনি কান্দেন গো? 3 দিন হয়ে গেল দয়াল নবী, এখন পর্যন্ত আপনি আমাদের সাথে কথা বলেন না। এমনিতেই সাহাবায়ে কেরামদের মধ্যে মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরার সামনে যাইয়া বলে, ওগো নবীজি, সাহাবায়ে কেরামদের মধ্যে আমি হলাম মুরব্বী সাহাবী। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আপনি হুজরার দরজা খুলে দেন, হুজরার দরজা খুলে দেন। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, শুধুমাত্র সাজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে আসে। আল্লাহু আকবার। এমনিতেই হযরত সালমান ফারসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে দৌড় দিয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া ফাতেমাকে গোপন তথ্য শোনাইয়া দিলেন। ফাতেমা রে, 3 দিন হয়ে গেল নবীজি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলেন না, কারোর সাথে কথা বলেন না। আমরা সবাই হুজরার দরজার সামনে থেকে ফিরে আসলাম, নবীজি শুধুমাত্র কান্দে, নবীজি শুধুমাত্র কান্দে। এমনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেশমের একটা ওড়না একেবারে মাথা থেকে পা পর্যন্ত দিয়ে ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আপনি কেন কাঁদেন গো, কেন কান্দে? আপনাকে কে কষ্ট দিয়েছে, কে কষ্ট দিয়েছে? এখনো তো হাসান হুসাইন আছে গো, কে আপনাকে কষ্ট দিয়েছে একটু বলেন না। আল্লাহর নবীর কোনো আওয়াজ নাই। ফাতেমা বলে, আব্বাজান, যতক্ষণ পর্যন্ত হুজরা দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আপনার হুজরার সামন থেকে যাব না। প্রয়োজনে আমার লাশ হুজরার সামনে পড়তে পারে, আমি ফাতেমা হুজরা থেকে যাব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, সবাইকে ফিরিয়ে দিয়েছি, আবু বকরকে ফিরিয়ে দিয়েছি, উসমানকে ফিরিয়ে দিয়েছি, আলীকে ফিরিয়ে দিয়েছি, উমরকে ফিরিয়ে দিয়েছি, সালমানকে ফিরিয়ে দিয়েছি। আমার আদরের দুলালি মেয়ে ফাতেমাতুজ জাহরা বেহুশ হয়ে পড়ে থাকবে রে। আমার ফাতেমাকে যদি দরজা খুলে না দাও, আমার ফাতেমা বেহুশ হয়ে যাবে। যখন ওই আয়েশাকে বললেন, এমনি দরজা খুলে দিলেন। ফাতেমা জড়াইয়া ধরে বলে, আব্বা, কেন আপনি কান্দেন গো? আপনার কান্দা সহ্য হয় না, আপনাকে কে কষ্ট দিয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলে না। কয়েকবার বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ফাতেমা রে, আমি 2-3 দিন আগে হযরত জিবরাইলের কাছ থেকে শুনেছি আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী সহ্য করতে পারলাম না। আল্লাহর কুদরতি পায়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদতেছি। আমার মনে হয় আমার অধিকাংশ উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। আমরাও জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে খন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের 4 নম্বর গুণ হইল তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। জোরে কোন সুবহানাল্লাহ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما 5 নম্বর গুণ হলো আল্লাহর ওলিরা ইসরাফ করে না, আবার কিফটও না। তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। আমার পানের ভাইয়েরা, আল্লাহর ওলিরা ইসরাফ করতে পারে না, নেককার ওলিরা কোনোদিন অপচয় করতে পারে না, আবার কিফটও হতে পারে না। আমাদের সমাজের কিছু ওলিরা আছে মুরিদদের খাইবার জন্য পাগল, নিজে মুরিদকে 1 টাকা দিতে চায় না। আরো জোরে খন। পীর সাহেবের গাড়ির পিছনে খদু, কুমড়া, লাউ, আলু, আরো কত কিছু, খালি কয় ফিশারির বড় মাছটা আমার হিসাবে দিলাম। আসলে নাই
কিন্তু ফিরে খাইতে জানে এ তো মুরিদ যে তার দরবার আইছে, এই মুরিদদেরকে 500 টাকা দিতেও তার মনে চায় না। আর ধরে খান, এই সমস্ত পীর হক্কানি না বন্ড? খাইবার পীর না সঠিক পীর? খাওয়ার পীর আমার পানের ভাইরা, সঠিক পীরের সঠিক নেককার প্রিয় বান্দাদের গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। তারা ইসরাফ করে না, দান খয়রাত করে, আবার কিফটও না। যেরকম সুবহানাল্লাহ। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر। 6 নম্বর হলো আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা 6 নম্বর পরিচয় হলো আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকে, অসুস্থ অবস্থায় আল্লাহকে ডাকে। কোনো বিপদ হয়ে গেলেই সাহাবায়ে কেরামদের অবস্থা হইল তারা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর ওলিরাও নামাজে দাঁড়ায়া যায়। দুনিয়ার মানুষকে বলে না আমার বিপদ থেকে উদ্ধার করো চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব আমার বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। সংক্ষিপ্তভাবে বলতেছি। 6-7 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর প্রিয় বান্দাদের 7 নম্বর গুণ হলো তারা হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, ঠিক না? আরো জোরে খান। আমাদের সমাজে অনেক ভণ্ডরা আছে, নাফরমানরা আছে, একজন আরেকজনকে এমনভাবে মারপিট করে জীবনের জন্য শেষ বিদায় দিয়া দেয়, ঠিক কিনা? জোরে খান। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, এখানের মধ্যে কতল দ্বারা কি বোঝাইছেন? তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও আছে, অন্য অন্য তাফসিরেও আছে। এই এখানের মধ্যে হত্যা দ্বারা পেটের মধ্যে আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় বান্দারা পেটে বাচ্চাকে মারে না, খাবার খাওয়াইতে পারবো কিনা এই বয়ে। যখন সুবহানাল্লাহ। অনেক পুরুষ আছে আর মহিলা আছে, ওই বাচ্চা চাল লইবার দরকার না, খাওয়াইতে কি তার ফিনজাইতে কি তার, ঠিক না বেটি? বাচ্চা লয় না। আর আমাদের দেশে একটা স্লোগান, 2টা বাচ্চা ভালো, একটু হইলে আরো ভালো, আর খাটটা কুটটা সমান করলে আরো হইব ভালো, ঠিক না বেটি? আরো জোরে খান। কারণ আমাদের দেশে এমন অবস্থা, 2টা বাচ্চা লইছে হয় এখন যা নারী বুড়ি আছে সব খাট চালাইব, আর বাচ্চা লইতে না। শেষ পর্যায়ে দেখা যায় একটা সন্তান সাগরও নৌকায় গেছে, সাগরও হরিয়া মারা গেছে। আর একটা সন্তান গেছে শহরে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন আর বাচ্চা নাই। খালি কয় হায় হায়, 2টা সন্তানদের যথেষ্ট, যদি বেশি হইতো 2টা মরলেও নয় আরো 2টা থাকতো। এই সময় আফসোস করলে আর কামাইবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি, যার জন্য আপনারা উঠবেন না কিন্তু, এই বসেন, যার জন্য এতক্ষণ পর্যন্ত আমি নিজেও অপেক্ষিত, সিলেটের কুতুব হযরত শেখে খাতিয়া রহমতুল্লাহ আলাইহি, মেয়ের গরর নাতি, সুনামধন্য মুহাদ্দিস ও মুফতি, বাতিলের আতঙ্ক, বর্তমান সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব হাফিজাহুল্লাহ হযরত আমাদের সামনে হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। আরো জোরে বলেন। একটা তাকবীরও কিন্তু জোরে দেওয়ান লাগবে। নারে তাকবীর।
আস্তে আস্তে বললে হইতো না, আস্তে আস্তে উনি গরম, অনেক ঠান্ডা ভাই আইছেন, উনি গরম হইতো, তখন দেখবেন ভালো ভালো ওয়াজ আপনারা শুনবেন। জোরে তকবীর দেন। আমি আসতে বলবো, আপনারা সারা গাবিগঞ্জের যত গরু আছে আরো বেশি দুধ দিত তকবীরের সাথে। তকবীরের শুনিয়া জোরে তকবীর দিতে হবে। নারে তকবীর। হইছে না, হইছে না, হইছে না। নারে তকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সিলসিলায়ে বরুনি, সিলসিলায়ে কাতিয়ান, সিলসিলায়ে কাতিয়ান, মঞ্জুর রশিদ আমিনী, আমির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। উনি যথা সময়ে হয়তো চা খাইতেছেন, যথা সময়ে আপনাদের সামনে হাজির হবেন। আপনারা সবাই ওনাকে চিনেন, হয়তো আমাকে সবাই চিনেন না। ওনার বয়ান শুনলে আমার মনে হয় আস্তা রাত আপনারা মাহফিলই থাকবেন। আর বাড়িতে যাওয়ার পরে আর গেট খোলা নাই। বাবি সাহেবা শাশি আম্মায় হইবেন, তাই যখন মাহফিল গেছেন আর গেট খোলা না, আমি ঘুমাই থাকি। ফজরের লভাজ করি একবারে ঘুমাইবেন। যাই হোক, 7 নম্বর গুণ কি? তারা পেটে বাচ্চাকে হত্যা করে না, খাবার খাওয়াইবে। কেমনে এর বই? ওয়ালা ইয়াজনুন। তারা জিনাও করে না। ومن يفعل ذلك يلقى ثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور। আর 9 নম্বর হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না, বা তো কোন অনর্থক মাহফিলে হেড হয় না। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। অনর্থক মাহফিল আছে, গায়িকার মাহফিল, গান বাদ্যযন্ত্র, এই মাহফিলে তারা সহানুমতি দেয় না, তারা সামিল হয় না। তারা যখন এই মাহফিলের পাশ দিয়ে অতিক্রম করে তখন নম্র ভদ্রভাবে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, উনাকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আর 11 নম্বর হলো তারার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তারার খান বদির হয় না, তারা দেখকেও না দেখার বান করে না, শুনেও না শোনার বান করে না। আর 12 নম্বর হলো তারা আওলাদের জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম কারণ আমরা ছেলে মেয়ের জন্য